এটা নিয়ে সবথেকে বড় ব্যাপার হচ্ছে ধোঁয়াশা থেকে গেল। তার কারণ হচ্ছে কোনো বিষয়ে আমরা স্পষ্ট কোনো ধারণা পাচ্ছি না। যেমন নোটিফিকেশনটা কীরকম হবে, অর্থাৎ শুধুমাত্র 2016-র যারা পরীক্ষার্থী ছিলেন তারাই দেবেন নাকি তাদের সঙ্গে ফ্রেশার্সরাও দেবেন, এই জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার নয়। এবার যদি সবাইকে একসঙ্গে বসিয়ে দেওয়া হয় তাহলে যেটা হাইকোর্টের রায় ছিল সেটা হচ্ছে যে ডিক্লিয়ার্ড ভ্যাকান্সিতে এক্সামটা হতে হবে, অর্থাৎ যে ভ্যাকান্সিটা তখন ছিল যেটা সম্ভবত 26,000, তার উপরেই পরীক্ষাটা হতো। তাহলে এখন যেটা বলা হলো 44,000 ভ্যাকান্সির কথা বলা হতো। আমাদের কাছে এটা কনফিউশন হয়ে থাকলো যে এই 44,000 ভ্যাকান্সিতে কারা বসবে। 2016-র যারা প্রার্থী ছিলেন তারাই শুধু বসবে, নাকি আজ অবধি যারা পাস করে বেরোলেন বিএড তারাও বসতে পারবে, এই জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার নয়। তাই এটা নিয়ে সেইভাবে আমরা কমেন্ট করতে পারছি না। যদি ক্লিয়ার থাকতো অনেক কিছু বলার ছিল। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে ওই দুটো পরীক্ষাটা আলাদাভাবে নোটিশ বেরোবে নাকি একটা নোটিশেই পরীক্ষাটা হবে, সেটাও আমাদের কাছে ক্লিয়ার নয়। যে 2016-র জন্য আলাদা করে নোটিশ বেরোচ্ছে ওই 24,000 ভ্যাকান্সিতে, এবং বাকি যেটা বললেন সেটা আলাদা বেরোচ্ছে ফ্রেশার্সদের জন্য, এরকম হচ্ছে নাকি পুরোটাই একসঙ্গে হচ্ছে, এটা আমাদের কাছে ক্লিয়ার নয়। আর একটা বক্তব্য আমাদের সেটা হচ্ছে যে আপনারা অপশান যেটা আজকে বেরোলো 2, অপশান 1 ছিল রিভিউ পিটিশন। আমাদের বক্তব্য হচ্ছে আপনারা রিভিউ পিটিশনটাতে সবথেকে বেশি মনোযোগ দিন, রিভিউ পিটিশনে সবথেকে বেশি মনোযোগ দিন, এবং পরবর্তীকালে রিভিউ পিটিশনে যদি নেগেটিভ কিছু আসে তাহলে আপনারা কিউরেটিভের দিকে যাবেন। কিউরেটিভ নিয়ে একটা কথাও আমরা আজকে শুনতে পেলাম না, রিভিউয়ের পরেই এক্সাম বা নোটিফিকেশনের কথা শুনতে পেলাম। এটা কেন হলো? কিউরেটিভের কথা কেন ভাবা হচ্ছে না? কিউরেটিভেরও তো অপশান আছে, সেইটার অপশানটা কেন ভাবা হচ্ছে না? রিভিউয়ের পরেই কেন এক্সামের কথা ভাবা হচ্ছে? এই মাঝের কিউরেটিভ থেকে কেন বাদ দেওয়া হচ্ছে? তার মানে কি গভর্নমেন্ট পক্ষ ধরেই নিয়েছে যে রিভিউটা দেখে নেবো, যদি হয় হবে, না হলে পরীক্ষায় দেওয়া হবো, এইটা কি ওনারা ভাবছেন? তাহলে এইটা কিউরেটিভের ব্যাপারটা অবশ্যই যেন ভাবা হয়, এই বিষয়টা থাকবে। যোগ্যদের 100% জব সুনিশ্চিত হয়, সেই ব্যাপারটা কিভাবে দেখবেন? আমাদের মধ্যে অনেক ক্যান্সার পেশেন্ট আছেন, এমন অনেক পেশেন্ট আছেন যারা 22শে এপ্রিলের পরে, অর্থাৎ আমাদের প্যানেলটা ক্যান্সেল হওয়ার পরে পেশেন্ট হয়েছেন, অর্থাৎ কারোর প্রেশার বেড়েছে, কারোর সুগার বেড়েছে, কারোর স্ট্রোক হয়েছে, কারোর প্যারালাইসিস হয়েছে। এই ক্যান্ডিডেটগুলো তারা কিভাবে পরীক্ষা দেবে, তাদের পরীক্ষা দেওয়া কীভাবে সুনিশ্চিত হবে, তাদের এক্সাম পাওয়া কীভাবে সুনিশ্চিত হবে, এই বিষয়টা আমরা জানতে চাইছি। যে এই একটি ক্যান্ডিডেট যদি বাদ থেকে যায় তাহলে একজন যোগ্য বঞ্চিত হলো, ওই যোগ্যটি কী দোষ করেছিল, কেন সে বঞ্চিত হবে? সে দেখা গেলো পরীক্ষায় বসার মতো অবস্থাতে নেই, তাহলে সে কী দোষ করেছিল, তার ব্যাপারে কী ভাবা হচ্ছে, এই বিষয়টা আমাদের জানার আগ্রহ থাকলো। যে এই পার্টিকুলার যারা অসুস্থ, যারা এক্সামটা দিতে পারবে না, বা দেখা গেলো পার্টিকুলার সেই দিন কোনো একজন ব্যক্তি কোনো একটা কারণে পরীক্ষায় বসতে পারলেন না, হয়তো অ্যাক্সিডেন্ট হলো, সে বসতে পারলেন না, তার বিষয়ে কী ভাবা হচ্ছে, এটা আমাদের প্রশ্ন থাকবে। এক্সপিরিয়েন্সের মার্কস যেটা বলা হলো যে একটা এক্সপিরিয়েন্সের মার্কস ওনাদেরকে দেওয়া হবে, এই এক্সপিরিয়েন্সের মার্কসটা কীভাবে দেওয়া হবে, কত দেওয়া হবে, ইয়ার বেসিসে দেওয়া হবে, নাকি যারা 2016 যোগ্য ক্যান্ডিডেট ছিল, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টেন্টেড, তাদেরকে দেওয়া হবে, এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার নয়। এটাও ধোঁয়াশা, এই জায়গাটা বোঝা যাচ্ছে না। আর একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আলোচনার মধ্যে আসছে না, সেটা হচ্ছে যে ওবিসি কেস চলছে। আমরা জানি 2016 সালে অনেকে প্রচুর ওবিসিতে তারা পেয়েছিল, আজকে তাদেরকে কী হিসেবে গণ্য করা হবে? তারা কি ওবিসিই থাকবে, নাকি তারা জেনারেল থাকবে, জেনারেল হিসেবে পরীক্ষা দেবে? তাহলে যে ছেলেগুলো সেই সময় ওবিসি হিসেবে পেয়েছিল তারা যে আজকে জেনারেলে কাট অফ ক্লিয়ার করতে পারবে, তার কি গ্যারেন্টি আছে? এই বিষয়টা নিয়ে কী ভাবা হয়েছে সেক্ষেত্রে পোস্টেরও অনেক তারতম্য হবে, মানে ওবিসির পোস্টগুলো কমে যাবে, জেনারেলের পোস্ট বেড়ে যাবে, সেক্ষেত্রে ওবিসিতে চান্স কমবে, জেনারেলে চান্স বাড়বে, এই বিষয়টা নিয়ে কী ভাবা হয়েছে? আমরা ওই জন্যে বারবার বলে আসছি প্রথম থেকে যে আমাদের সঙ্গে আলোচনায় বসুন, কারণ আমাদের অনেক কোয়ারিজ ছিল যেগুলোর উত্তর দেওয়া বাকি ছিল, সেইটা হলো না বলে আজকে এই সমস্যাটা তৈরি হলো। আমরা এখনও বলছি নোটিফিকেশান ওনারা বললেন যে 30 তারিখে বেরোবে, এখনও দুদিন সময় আছে, পারলে আজকে সন্ধ্যাবেলা, আজকে রাত্রিবেলা, কালকে সকালবেলা যখন ওনারা আমাদের সঙ্গে বসতে চাইছেন বসতে পারেন, এবং আমাদের লয়ারদের সঙ্গে পরামর্শে অনেক ওয়ে আউট আছে, ওনাদেরও নিশ্চয় আছে, আমাদেরও কিছু আছে। তাহলে আমাদেরকে তো সেগুলো বলতে দিতে হবে, সেই সুযোগটা তো দিতে হবে, সেই সুযোগটাই তো দেওয়া হলো না। আমরা তো 22 দিন থেকে এখানে বসে আছি বসার জন্য, সেই সুযোগটা কোথায় পেলাম? হঠাৎ করে শুনতে পেলাম যে নোটিফিকেশান বেরোবে, 30 তারিখে বেরোবে। তাহলে আমরা যে অনেক কথা বলার ছিল, আমাদের যে অনেক আইডিয়া দেওয়ার ছিল, অনেক কিছু লিগ্যাল অ্যাডভাইস দেওয়ার ছিল, সেইগুলো তো হলো না, সেই সুযোগটাই তো হলো না। এটা কেন হলো? এটা ঠিক হলো না। এইটা এখনও বলছি সময় আছে, 2 দিন আমাদের সঙ্গে বসা হোক এবং আমাদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটা কোনো সিদ্ধান্তে পৌঁছানো হোক, তারপরে নোটিফিকেশানটা বার করা হোক। এই যে মিটিংয়ের কথা আমরা বারবার বলছি,
এটা কিন্তু আমাদের